বাংলাদেশের বর্তমান পরিস্থিতি গত কয়েকদিন ধরে যা ছিল এবং তারপর গতকাল একেবারে আমূল পরিবর্তন, কিভাবে দেখছেন আপনি পুরো বিষয়টা? দেখুন, আমরা যে প্রজন্মের মানুষ তারা আমরা অনেক কিছু দেখলাম এই জীবনে বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে, মানে এখনকার যে স্বাধীনতা তার কথা বলছি না, ৭১-এ যে স্বাধীন হয়েছিল তখন আমাদের বয়স 10-11। তখন যে আবেগ ছিল, সাংঘাতিক একটা আবেগ ছিল বাংলাদেশকে নিয়ে। তার কারণ ভারতবর্ষ থেকে যখন এই জায়গাটা পাকিস্তান হিসেবে পূর্ব এবং পশ্চিম পাকিস্তান আলাদা হয়ে যায় ধর্মের ভিত্তিতে, এবং প্রচুর মানুষকে তাদের চলে আসতে হয় পূর্ববঙ্গের বাসস্থান ছেড়ে ভারতবর্ষে রিফিউজি জীবন কাটাতে হয়েছে তাদের মধ্যে একটা আবেগ ন্যাচারালি পুরনো দেশ সম্পর্কে ছিল। তারা জানে ওটা আলাদা হয়ে গেছে, কিন্তু যখন ভাষা আন্দোলন হলো এবং ভাষা আন্দোলনের বীজটা বুকে বপন করে তারা যখন দেখালো যে জাতি কেবলমাত্র ধর্মের ভিত্তিতে হয় না, জাতি সেটা ভাষাও একটা জাতির পরিচয়, তার ভিত্তি। এবং সেখান থেকে যে বঞ্চনার প্রতিবাদে পূর্ব পাকিস্তান, তার বঞ্চনার প্রতিবাদে তারা যখন ইলেকশন জেতার পরে মুজিবকে যখন তাকে প্রধানমন্ত্রিত্ব দিল না, তখন কিন্তু বাংলাদেশের যুদ্ধ শুরু হয়ে গেল এবং সেই যুদ্ধের কি ফলাফল আমরা জানি। এবং তখন আমরা যখন ছোট ছিলাম, একটি গান, সেটা তখন ছিল অংশুমান রায়ের একটি গান, শোনো একটি মুজিবরের কণ্ঠে, একটি মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। সুতরাং তার একটা আবেগ আমাদের ছিল। তখন দেখলাম বাংলাদেশ স্বাধীন হলো, মানে অর্থাৎ আলাদা হলো এবং স্বাধীনতা অর্জন করলো জাতির পিতা মুজিবুর রহমান। তারপরে আবার ৭৫ সালে দেখলাম যখন এখানে ইমার্জেন্সি হচ্ছে, সেই সময়তেই মুজিবুর রহমানের হত্যা হলো, আরেক ধরনের আর্মির শাসন সেটি হলো। এবং তারপরে দেখলাম তারপরে সেটা গেল, এরশাদ সাহেব এলেন, তারপরে আবার একটা গণতন্ত্রের পক্ষে আন্দোলন হলো, সেখানে হাসিনা এবং অনেকটা এক জায়গায় থাকার পরেও তারা আলাদা হলেন। এবং তারপরে আজকের দিনে দেখছি যে একটা আবার বলছে নতুন করে মানে বাংলাদেশ স্বাধীন হলো। তো একটা দেশ যেটা আমাদের বাড়ির পাশের একটি দেশ, ঠিকই বলেছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি যে নিশ্চয়ই আমাদের ভারতের একজন নাগরিক হিসেবে, দায়িত্ববান নাগরিক হিসেবে আমরা তার অভ্যন্তরীণ ব্যাপারে কোনো কথাবার্তা বলার সেটা বলবেন নিশ্চয়ই আমাদের দেশের যারা বলার দায়িত্ব আছে তারাই বলবেন। কিন্তু উদ্বেগ তো হয় যখনই আন্দোলন হচ্ছিল। দেখুন, এটা কিন্তু বোঝাই যাচ্ছিল হাসিনা সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়ছেন, এটা কোনো সন্দেহ নেই। একের পর এক ইলেকশনে যেভাবে ইলেকশন অলমোস্ট না হতে দেওয়া, তার সঙ্গে দুর্নীতির অভিযোগ এগুলো ছিল। কিন্তু হাসিনা সরকারের সময় একটা ব্যাপার আমাদের মনে হতো যে হাসিনা সরকার রয়েছে, আমরা বুঝতে পারতাম, কিন্তু একটা ধরনের সাম্প্রদায়িক সেখানে একটা সদ্ভাব অনেকটা পরিমাণে রয়েছে। আমি জানি না নতুন অবস্থায় কি হবে, কিন্তু যা কিছু লক্ষণ অনেক সময় দেখছি, ভালো লক্ষণও দেখলাম। কিন্তু যদি এটা হয় যে ছাত্রছাত্রীদের একটা জেনুইন ক্ষোভ এবং ক্রোধ, এবং তার উপরে একটি জনবিচ্ছিন্ন প্রায় হয়ে গেছে সরকার, তার সঙ্গে ডায়ালগ চালাতে পারছে না, গুলি চালাচ্ছে, তাদের ফলে যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি, অর্থাৎ ডায়ালগ না চালিয়ে সরকারের প্র্যাকটিক্যালি অপদার্থতা দেখালো, সেটা তো আমরা বুঝতেই পারছি তার ফল কি যা হবার হয়েছে। কিন্তু তার সঙ্গে এটাও তো দেখলাম যে তথাকথিত বিপ্লবের শেষে আশঙ্কায় থাকতে হচ্ছে, এবং আশঙ্কার কারণ আছে যে বাংলাদেশের সংখ্যালঘু কেবল হিন্দুরা নয়, সেখানে বৌদ্ধরা আছেন, অন্যরা আছেন, তারা সঠিকভাবে আছেন। তো এমনকি বাংলাদেশে প্রচুর মুসলমান আমাদের বন্ধু বান্ধব আছেন যারা কিন্তু অত্যন্ত উদারপন্থী মুসলমান, তারাও কিন্তু থ্রেটের মুখে সবসময় অনেক সময় থাকেন। অনেক ব্লগারকে হত্যা করা হয়েছে। এই যে জায়গার একটা আশঙ্কা, সম্পত্তির ক্ষতি, এবং সবচেয়ে বড় কথা যে মুজিবুর রহমানের নাম করে মুজিবুর রহমানের কথা ভেবে তখন আমরা এই বাংলাদেশ এইভাবে এলো, একটা ওই গান যারা শুনেছে, আমরা গেছিলাম বর্ডার দেখতে ৭১ সালে, ছোট ছিলাম তখন আমরা, কিন্তু আমাদের সেই মনে সেইটা ছিল। তার মূর্তি আজকে ভাঙা হচ্ছে, তার উপরে মূত্র বিসর্জন করা হচ্ছে তার ইয়েতে। রবীন্দ্রনাথকে নিয়ে প্রশ্ন হচ্ছে। আগে আমরা গর্বিত ছিলাম বাংলাদেশের ব্যাপারে যে ভারতবর্ষে আমরা যেটা পারলাম না, আমরা তো বাঙালি হিসেবে একটা টান আছে, যে কোনো ধর্মের মানুষ থাকুক, আমরা অসাম্প্রদায়িক মানুষ। আমরা দেখলাম যে সেখানে গিয়ে আমরা দেখছি যে বাংলাদেশের জন্যই বাংলা একটা আন্তর্জাতিক ভাষা হচ্ছে। সেটা তো একটা গর্বের বিষয় আমাদের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।